প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আসলে সমালোচনা করতে 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 মাথা অলরেডি ব্যথা হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিবেন জানুয়ারির 20 তারিখ। এর আগেই প্রথম কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, সেটা হচ্ছে ভারতবর্ষের যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। উনি এক সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। সেই সময় তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী তার সাথে সাক্ষাৎ করবেন, বাইডেনের সাথে সাক্ষাৎ করার একটা বিষয় রয়েছে, একটা সম্ভাবনা রয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলবেন। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিষয়ে নিশ্চিতভাবে কথা হবে, দ্বিপাক্ষিক বিভিন্ন সম্পর্ক নিয়ে কথা হবে। তো ট্রাম্প এখনো ক্ষমতায় বসেননি, তার আগেই যুক্তরাষ্ট্রে যে জয়শঙ্করের সফর, এই সফর নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের যারা রাজনীতি সাথে সম্পৃক্ত রয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা কলাকুশলী রয়েছে, যারা উপদেষ্টা মন্ডলী রয়েছে, সমন্বয়কারী রয়েছে। বাংলাদেশে একটা কথা, সেই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর থেকে, উনি যখন জয়ী হয়েছেন এরপর থেকে একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কখনো পরিবর্তনশীল নয় বা পরিবর্তন হয় না, তাদের ডিপ্লোমেসি সবসময় একই রকম থাকে। যারা এই কথাগুলো বলেন তারা মূলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সম্পর্কে কোনো ধারণাই নাই। যারা একটু দয়া করে চ্যাটজিপিটি কিংবা গুগলে সার্চ করে পড়ে নেবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি আসলে কি। এবং বিগত সময়ে ডোনাল্ড ট্রাম্প যখন 2016-তে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল, সেই সময় কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে মানে A to Z মেনে উনি তার শাসন কার্য পরিচালনা করেন নাই। এটাও আপনারা দেখে নিন, যদি আমার কথা মিথ্যা মনে হয়, হতেই পারে মিথ্যা মনে। তবে এই যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। একটা সফলতা যদি আপনারা দেখাইতে পারেন, 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর এই সরকারের একটা সফলতা আমি দেখতে পাই না, খুঁজে পাই না আমি। তো এই সরকারকে কেন ভাই আন্তর্জাতিক বিশ্ব সমর্থন দিবে? কেন ভাই দিবে না? কোনো কারণ নাই, একটা সমর্থন করার কোনো কারণ নাই। এখন পর্যন্ত 4 মাসের বেশি সময় গিয়েছে, আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এরা নাকি দেশ পরিচালনা করবে, আগামীতে নাকি দল গঠন করে তারা ক্ষমতায় আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপ্লবের যুগে, যেখানে ডিজিটাল মাধ্যম সবার হাতে হাতে চলে গিয়েছে, স্মার্টফোন সবার হাতে হাতে চলে গিয়েছে, সবাই সবকিছু তথ্য জানে এবং তারা সেগুলো নিয়ে কথা বলে, আলোচনা করে। তো এখানে মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের চোখে ধুলো দেওয়া এতটা সহজ নয়। তো আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, বাংলাদেশকে ভারত স্লো পয়জন দিয়ে মারবে, যেমন পাকিস্তানকে মেরেছে। পাকিস্তানের বর্তমান প্রেক্ষাপট, অর্থনৈতিক পরিস্থিতি, তারা যে একটা ভিক্ষুক রাষ্ট্রে পরিণত হয়েছে, সেই একই পথে হাঁটছে তাদের ছোট মেয়ে বাংলাদেশ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে ভিখারি বানিয়ে তারপর তিনি বাংলাদেশ থেকে চলে যাবেন, এটাও মোটামুটি আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তো এই যে আমাদের যে ইসকনের যে চিন্ময় দাস প্রভু, একটা অনর্থক একটা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে, যেটা কোনো ভিত্তি নেই। আসলে বর্তমান সরকার একটা ভয়ের জায়গা থেকে তাকে অ্যারেস্ট করেছে। তো এই অ্যারেস্ট করার কারণে তার এরকম ক্ষতির মধ্য দিয়ে যেতে হবে আগামী দিনে, সেটা আপনারা সবাই দেখবেন সময় হলেই। তুলসী গ্যাবার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান যে তিনি হয়েছেন, তিনি হয়তো 20 তারিখে ডোনাল্ড ট্রাম্পের শপথের পর তিনি তার দায়িত্বে বহাল হবেন। এরপর থেকেই তুলসী, ট্রাম্প, জয়শঙ্কর, মোদী, এই যে একটা কম্বো প্যাকেজ, এই কম্বো প্যাকেজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে তাধায় নীতিতে নাচাবে, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। কারণ ট্রাম্প বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, আইন শৃঙ্খলার অবনতি, সবকিছু মিলে উনি বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। এবং ভারতবর্ষের সাথে যে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা পাকিস্তানের প্রলোভনে, সেই বিষয়গুলো নিশ্চিতভাবে জয়শঙ্কর এবং ভারত যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র দপ্তর, তাদের সাথে সে কথাগুলো নিশ্চিতভাবে হবে। তবে এর থেকে বলা যায় যে আগামী এই কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্য নির্ধারণী রজনী সৃষ্টি হবে বাংলাদেশে বা আন্তর্জাতিক মহলে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আরো একটা কাজ করেছেন, যুক্তরাজ্যের যে পার্লামেন্ট মেম্বার টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার ভাগ্নি, তো তার নামে একটা দুর্নীতির বিষয় বর্তমান সরকার এনেছে। যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী, তিনি তার পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। এখন যদি কোনো কারণে দুর্নীতি প্রমাণিত না হয়, তাহলে আন্তর্জাতিকভাবে এই সরকার যে দেউলিয়া এবং তারা যে মিথ্যাচারের উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। সবকিছু মিলিয়ে এই সরকার অনেকটা বেকায়দায় পড়ে গিয়েছে। এখন তারা এখান থেকে পরিত্রাণের উপায় খুঁজে পাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে, তিনি তার চেহারার দিকে তাকালে বোঝা যায় তিনি কতটা বিপর্যস্ত। তার যারা উপদেষ্টা পরিষদ রয়েছে তারা এখন হানিমুন পিরিয়ডে রয়েছে। তো হানিমুন পিরিয়ড ভেঙে গেলেই, যখন বাস্তব জীবনে ফিরে আসবে, যখন বাস্তবতা উপলব্ধি করতে শিখবে, তখন বোঝা যাবে আসলে তাদের কত ধানে কত চাল। তো যাই হোক, এগুলা আসলে নতুন কোনো বিষয় না। তবে
ভারতকে যেভাবে তিরস্কার করা হয়েছে, ভারতবর্ষের পতাকা, তাদের জাতীয় সঙ্গীত, তাদের জনগণকে যেভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, এবং বাংলাদেশের যে আনসারুল্লাহ বাংলা জঙ্গি সংগঠন রয়েছে, এই জঙ্গি সংগঠনের কয়েকজন ভারতবর্ষে ইতিমধ্যে ধরা পড়ে গিয়েছে, তারা অ্যারেস্ট হয়েছে পুলিশের কাছে, এবং তাদের ফোনে তাদের যে নথি পাওয়া গিয়েছে তা যথেষ্ট আশঙ্কার এবং আতঙ্কের জন্ম দিয়েছে পুরো ভারতব্যাপী। তারা একটা হামলার পরিকল্পনা করেছে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যে বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে মারার একটা ছক করেছিল এই আনসারুল্লাহ বাংলার সদস্যরা, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। তো এখন ভারতবর্ষে প্রচুর পরিমাণে আপনার ধরপাকড় চলতেছে, যারা অবৈধ বাংলাদেশি রয়েছে, যারা পাসপোর্ট নেওয়ার জন্য অবৈধভাবে টাকা দিয়েছে, আধার কার্ড করেছে, প্যান কার্ড করেছে, এদেরকে ধরার একটা বিশাল যজ্ঞ আয়োজিত হয়েছে, ধরা হচ্ছে, এবং এদের ধরার পরে এদেরকে নিশ্চিতভাবে হবে, জেলে প্রেরণ করা হবে। তো সবকিছু মিলিয়ে বর্তমান সরকারের যে পরিণতি খুব ভয়ানক পরিণতির দিকে যাচ্ছে। আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করবেন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ট্রাম্প, তুলসী গ্যাবার্ড, ডক্টর এস জয়শঙ্কর, শ্রী নরেন্দ্র মোদী, এই 4 কম্বো প্যাকেজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাচাবে, এবং সেই নাচের তালে নৃত্যে দেখার জন্য রাশিয়া থেকে পুতিন থাকবেন, চীন থেকে শি জিনপিং, চীনের যে প্রেসিডেন্ট উনি থাকবেন, এছাড়াও আরো বাদবাকি অনেক রাষ্ট্রের প্রধানরাই থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকবে নিঃসন্দেহে শাহবাজ শরীফ, পাকিস্তানের যে কাঙাল, এবং পূর্ব তিমুরের যে প্রেসিডেন্ট হয়েছে তার বন্ধু, সে থাকবে। এছাড়া আর কি আমরা নিশ্চিতভাবে বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্য নির্ধারণী রজনী আগামী কয়েক ঘন্টার মধ্যেই রচিত হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে খুব শীঘ্রই চলে যাবেন। তার বাইডেন প্রশাসন যখন যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর করবে, এর ঠিক 24 ঘন্টা কিংবা 72 ঘন্টার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবে।